চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার সঙ্গে জড়িত ৫ জন সহ অন্তত ৩০ জনকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। নগরীর পাথরঘাটা, মাথারপট্টি, আন্দরকিল্লা, হাজারীগলি এলাকা অভিযান চালিয়ে পুলিশ তাদের আটক করে। মঙ্গলবার চট্টগ্রামে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও বহিষ্কৃত ইস্কন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুর হওয়াকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনী ও বিক্ষুব্ধ জনতার ত্রিমুখী সংঘর্ষে নিহত হন সাইফুল। সংঘর্ষের ঘটনায় রাত 10টার পর থেকে নগর জুড়ে চলছে যৌথ বাহিনীর অভিযান। এদিকে বুধবার চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর চট্টগ্রাম আদালতের জামিন শুনানির কথা থাকলেও আইনজীবী হত্যার বিচার দাবিতে আদালত বর্জনের ডাক দিয়েছে জেলা আইনজীবী সমিতি। অবশেষে মধুমতি নদী থেকে সরানো হলো কচুরিপানার স্তূপ। এতে প্রায় 1 মাস পর গোপালগঞ্জ সহ 6 জেলার মধ্যে নৌ চলাচল সচল হয়েছে। 9 দিন ধরে কাজ করার পর সোমবার নদী থেকে কচুরিপানার স্তূপ অপসারণ সম্পূর্ণ হলে মঙ্গলবার থেকে এই পথে নৌ চলাচল সচল হয়। নভেম্বরের শুরুর দিক থেকে গোপালগঞ্জ সদর উপজেলার উর্ফি ইউনিয়নের মানিখার ব্রিজের নিচে মধুমতি নদীতে কচুরিপানা জমতে থাকে। এই কচুরিপানা স্তূপ হয়ে গোপালগঞ্জের সঙ্গে বাগেরহাট, পিরোজপুর, নড়াইল, বরিশাল ও খুলনা জেলার সরাসরি নৌ চলাচল বন্ধ হয়ে যায়। গত 19 নভেম্বর এ নিয়ে একটি অনুষ্ঠান প্রচার করে নেক্সাস টেলিভিশন। আয়ারল্যান্ডের বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে আজ রেকর্ড জয় তুলে নেয় বাংলাদেশ নারী দল। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে বাংলাদেশ ব্যাটিং করে 4 উইকেটে 252 রান করে। দলের পক্ষে 96 রান করেন সুক্তা। জবাবে 98 রানে গুটিয়ে গেছে আইরিশরা। 154 রানের এই জয় ওয়ানডেতে বাংলাদেশের সবচেয়ে বড় জয়। ম্যাচের শুরুতে ওপেনিং 59 রানের জুটি ভেঙে সাজঘরে ফেরেন ওপেনার মুর্শিদা। 3-এ নামা সুক্তা আর ওপেনার ফারজানা হক পিঙ্কির জুটিতে ছিল দারুণ ছন্দ। 61 রান করে পিঙ্কি প্যাভিলনে ফিরলেও রানের চাকা এগিয়ে নেন সুক্তা। অধিনায়ক নিগার সুলতানার সঙ্গে জুটিতে সেঞ্চুরির খুব কাছে গিয়ে 96 রানে আউট হন তিনি। পরে বাংলাদেশ বোলারদের তোপের সামনে শত রানও করতে পারেনি আইরিশরা। সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তি এবং সরকারের পদত্যাগের দাবিতে উত্তাল পাকিস্তান। বিশাল মিছিল নিয়ে রাজধানীর ইসলামাবাদে পৌঁছে গেছেন তার সমর্থকেরা। পুলিশ ও সেনাবাহিনীর সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হলেও তাদের ছত্রভঙ্গ করা যায়নি। মঙ্গলবার মধ্যরাতে বিক্ষোভকারীদের উপর চড়া হয় পাকিস্তানি সেনাবাহিনী। এ সময় শতাধিক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় অবশেষে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি দিয়েছে ইসরায়েল, যার ফলে আপাতত অবসান ঘটেছে 14 মাসের রক্তক্ষয়ী সংঘাতের। গণমাধ্যমের খবর বলছে স্থানীয় সময় বুধবার ভোর 4টা থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। চুক্তি অনুযায়ী 60 দিনের অন্তর্বর্তী সময়সীমার মধ্যে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী লেবাননের দক্ষিণাঞ্চল থেকে সেনা প্রত্যাহার করে নেবে। সেখানে লেবাননের সরকারি বাহিনী 5000 সেনা মোতায়েন করবে।